কোনো এক সময়ের ঘটনা। যখন মানুষের সম্পদ ফুরিয়ে যায় তখন মানুষ মানুষকে মেরে তার মাংস খেতেও পিছু পা হয় না। গল্পটি একটি পরিবারকে ঘিরে তৈরি হয়েছে। একটি মানুষ তার নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য যে মরিয়া পদক্ষেপ নিয়েছিল তা দেখলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। এই রকমই একটি রুদ্ধশ্বাস সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম ইয়ার 10। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই একটি ঘন জঙ্গল এবং তার মধ্যে একটি ছেলে এবং তার বাবাকে আমরা একসাথে হেঁটে চলতে দেখি। সেই জঙ্গলের মধ্যে তারা দূরে একটি পশু দেখতে পেয়ে তীর দিয়ে পশুটিকে মারে, কিন্তু পশুটি তারপরেও সেখান থেকে পালিয়ে যায়। তারা পশুটির রক্ত পড়ে থাকতে দেখে সেই দিকে যায়, কিন্তু তারপরেও পশুটিকে খুঁজে পায় না। এরপর তারা দুজনে যখন ফিরে আসছিল তখন রাস্তার মাঝে তারা একটি বাচ্চার জুতো পড়ে থাকতে দেখে। তারপর তারা কিছুটা দূর আসার পর সামনে একটি গাড়ি দেখতে পেয়ে ছেলেটির বাবা যখন গাড়ির মধ্যে ঢোকে তখন সে গাড়ির মধ্যে অর্ধেক কিছু পোড়া সিগারেট দেখতে পেয়ে সেই সিগারেটগুলোকে পকেটে নিয়ে নেয়। তখন ছেলেটি গাড়িতে উঠতে গিয়ে হঠাৎই গাড়ির দরজায় একটু জোরে শব্দ করে ফেলে, আর সেই শব্দে ভয় পেয়ে তারা জঙ্গলের চারিপাশ দেখতে থাকে। এরপর ছেলেটি গাড়িতে উঠে একটি বিস্কিটের প্যাকেট দেখতে পায়, আর সে তখন সেই প্যাকেট থেকে এমনভাবে বিস্কিটগুলি খেতে থাকে সেটা দেখে মনে হয় তারা অনেক দিন থেকে ক্ষুধার্ত রয়েছে। বিস্কিট খেতে খেতে ছেলেটি আবারও ভুল করে গাড়ির হর্নটি বাজিয়ে ফেলে। ঠিক তখনই শোনা যায় জঙ্গলের চারিপাশ থেকে বুনো কুকুরের শব্দ, আর তারা তখনই দুজনে তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে। এই ঘটনা থেকে বোঝা যায় এই জঙ্গলের মধ্যে কোনো ছোটখাটো আওয়াজ হলেই বুনো কুকুরেরা এসে সেখানে তাদেরকে তখনই মেরে ফেলে। কুকুরগুলি চলে যাবার পর তারা দুজন যখন জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল তখন ছেলেটি তার কাছে থাকা বাকি বিস্কিটগুলি খেয়ে প্যাকেটটাকে সেই জঙ্গলের মধ্যে ফেলে দেয়। তারপর তারা এমন একটি জায়গায় আসে যেখানে গাছের অনেক ডালপালা পড়েছিল। আসলে সবার চোখ থেকে লুকোনোর জন্য তারা সেই ডালপালার মধ্যে তাদের একটি ছোট্ট ঘর তৈরি করেছিল। তারা দুজন ঘরে ঢোকার পর দেখা যায় সেখানে ছেলেটির স্ত্রী আছে এবং তার পেটে একটি বড় ক্ষত আছে, যেটার জন্য ছেলেটি তাকে ওষুধ খেতে দেয়। হয়তো এই ক্ষতটা কোনো মানুষের হাত থেকে পালানোর সময় তখনই হয়েছিল। এরপর ছেলেটির বাবা সেই গাড়ি থেকে পাওয়া অর্ধেক সিগারেটের মধ্যে থেকে তামাকগুলো বার করে একটি সিগারেট তৈরি করে ঘরের বাইরে গিয়ে খেতে শুরু করে। পরের দিন সকালবেলায় ছেলেটি যখন পটি করতে যায় তখনই সে দূরে জঙ্গলের মধ্যে কিছু মানুষকে তাদের ঘরের দিকে আসতে দেখে তখনই সে ভয় পেয়ে ছুটে ঘরের মধ্যে ঢুকে যায়। এরপর তারা তিনজন তাদের কিছু দরকারি জিনিসপত্র একটি ব্যাগে করে নিয়ে ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটির স্ত্রী এতটাই দুর্বল ছিল সে হাঁটতে পারছিল না। তাই ছেলেটিকে আর তার স্ত্রীকে সেই লোকটি সেখানে থাকা একটি অপরিষ্কার নালার মধ্যে ঢুকিয়ে ওপর দিক দিয়ে ভালো করে চাপা দিয়ে দেয়। তারপর সে সেই লোকগুলোর সাথে নিজেই লড়াই করতে যায়। দু একজনকে মারতে পারলেও একটা সময় পর সেই লোকটিকে তারা সবাই মিলে সেখানেই মেরে ফেলে। নালার মধ্যে থেকে তারা দুজনে সবকিছু দেখলেও তাদের কাছে কিছু করার ছিল না। এরপর তারা তাদের ব্যাগ আর সেই লোকটির মৃতদেহটিকে বাঁশে করে বেঁধে সেখান থেকে নিয়ে চলে যায়। যাবার সময় তাদের দলের নেতা সেখানে থাকা নালাটি দেখে যখন তার ঢাকনাটি খোলার চেষ্টা করছিল ছেলেটি তখন ভেতর থেকে নালার ঢাকনাটিকে জোর করে ধরে রাখে। সেই কারণে নালার ঢাকনাটি খুলতে না পারায় সেও সেখান থেকে চলে যায়। লোকগুলি চলে যাবার পর ছেলেটি যখন তার স্ত্রীকে নিয়ে তাদের সেই ছোট্ট ঘরে ফিরছিল তখন সে রাস্তায় পড়ে থাকা সেই বিস্কিটের প্যাকেটটা দেখে বুঝতে পারে জঙ্গলের লোকগুলো সেই বিস্কিটের প্যাকেটটা দেখেই বুঝতে পেরেছিল এই জঙ্গলে তারা ছাড়াও অন্য কোনো মানুষের উপস্থিতি রয়েছে। এরপর ঘরে ঢুকে সে তার স্ত্রীর কষ্ট দেখে যখন তার ওষুধটা খুঁজছিল তখন তার মনে পড়ে সেই লোকগুলি যে ব্যাগটা নিয়ে চলে গিয়েছিল তার মধ্যেই সেই ওষুধটি ছিল। একটা সময় তার স্ত্রীর এত কষ্ট দেখে সে ঠিক করে তার স্ত্রীর মুখে বালিশ চেপে সে তার স্ত্রীকে ওখানেই মেরে ফেলবে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও সে এই কাজটা করতে পারে না। এরপর সে তার বাবার একটি ছবি সঙ্গে নেয় এবং তার স্ত্রীকে সেই ঘরের মধ্যে রেখে বাইরে থেকে ভালো করে গাছের ডাল দিয়ে সেই ঘরের দরজাটা আটকে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে সেই লোকগুলোর কাছ থেকে কোনো রকমে তার স্ত্রীর ওষুধটা নিয়ে আসার জন্য। এরপর সে যখন হাঁটতে হাঁটতে সেই লোকগুলোর খোঁজে যাচ্ছিল
তখন প্রচণ্ড ঠান্ডার কারণে সে একটা সময় কাঁপতে কাঁপতে সেখানেই থাকা একটা নদীর পাশে শুয়ে পড়ে। আর তখনই সে তার থেকে একটু দূরে একটি বাচ্চা ছেলেকে দেখে সেখান থেকে উঠে তার পিছু করতে থাকে। আর তাকে দেখে বাচ্চা ছেলেটি ভয়ে সেখানে থাকা একটি ঘরে ঢুকে যখন দরজা বন্ধ করে দেয়, তখন সে লাথি মেরে সেই ঘরের দরজাটা ভেঙে সেখানে ঢোকে। আর তারপর সেই ঘরের মধ্যে থাকা একটি বয়স্ক লোকের শরীর থেকে জ্যাকেট খুলে নেয় এবং সেই ঘর থেকে একটি প্যান্ট আর বুট নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় তার স্ত্রী কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সেই ঘরের দরজা অনেক খোলার চেষ্টা করার পরেও খুলতে পারে না। এরপর ছেলেটি যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, তখনই সে একটি জায়গায় মানুষের কঙ্কাল দেখতে পায়। আর তখনই সে বুঝতে পারে সেই জঙ্গলের মানুষগুলি তার বাবার মৃতদেহটি এখানে এনে আগুনে ঝলসে মাংসগুলি খেয়ে হাড়গুলি এখানে ফেলে দিয়ে চলে গেছে। এই দেখে সে অনেকটা ভেঙে পড়ে। আর তারপর সে তার বাবার কঙ্কালগুলি এক জায়গায় কবর দিয়ে দেয়। এরপর সে জঙ্গলের একটি গাছে উঠে বোঝার চেষ্টা করে তার বাবার খুনিরা কোন দিকে আছে। সেই সময় সে দূরে একটি জায়গায় ধোঁয়া উঠছে দেখে বুঝতে পারে তার বাবার খুনিরা সেই জায়গাতেই আছে। ঠিক তখনই সে গাছ থেকে নিচে পড়ে যায়। আর তখনই শোনা যায় সেই জঙ্গলে থাকা বুনো হিংস্র কুকুরের শব্দ। আর অন্যদিকে বুনো কুকুরের শব্দ শুনতে পেয়ে সেই লোকগুলো বুঝতে পারে এই জঙ্গলে এখনো কেউ আছে। বুনো কুকুরের শব্দ পেয়ে ছেলেটি সেখানে থাকা আগুন থেকে জঙ্গলের শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালায়। আর সেই আগুন জ্বালিয়ে সে কোনো রকমে সেই কুকুরগুলোর হাত থেকে সেই রাতটায় বেঁচে যায়। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে আবার হাঁটতে শুরু করে। আর তখনই সেই জঙ্গলের মধ্যে সে একটি তাঁবু দেখতে পেয়ে তার ওপর একটি লাঠি ছুঁড়ে দেখার চেষ্টা করে তার মধ্যে কেউ আছে কিনা। তাঁবুর মধ্যে কেউ নেই দেখে সে তাঁবুর মধ্যে ঢোকে। তারপর সে সেখানে একটা জলের বোতল, ছুরি আর একটা বাঁশি পায়। এরপর সে তাঁবু থেকে যখন বাইরে বেরোচ্ছিল, তখন সে আবার নদীর পাড়ের সেই ছোট্ট ছেলেটাকে দেখতে পায়। আর সেই ছেলেটিও তাকে দেখে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। তারপরই সে জঙ্গলের মধ্যে একটি নদীর জলে রক্ত আসছে দেখে যখন সেই দিকে যায়, তখন সে তার বাবার খুনির দলের একটি মেয়েকে দেখতে পেয়ে তার পিছু করতে থাকে। পিছু করতে করতে সে তার বাবার খুনিদের কাছে যখন আসছিল, তখন সে দেখে সেখানের একটি দড়িতে ঘণ্টা বাঁধা আছে, যাতে সেখানে যদি কোনো শত্রু আসে তারা যেন আগে থেকেই জানতে পারে। তারপর ছেলেটি লুকিয়ে সেই লোকগুলির ঘরে এসে চারিপাশে তার স্ত্রীর ওষুধগুলি যখন খোঁজার চেষ্টা করছিল, তখনই সেখানে থাকা মেয়েটি তাকে পেছন দিক থেকে মারার চেষ্টা করে। তখনই ছেলেটি সেখানে থাকা একটি পাথর দিয়ে তার মাথায় মেরে তাকে ওখানেই মেরে ফেলে। তারপর সে যখন সেই ঘরের জানালা দিয়ে দেখে বাকি লোকগুলি সেখানে ফিরছে, তখনই সে মেয়েটির লাশটিকে কোনো রকমের টানতে টানতে সেখানেই একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর মেয়েটিকে নিয়ে আসার সময় মেয়েটির কাছে থাকা একটি ছোট্ট কুড়ুল সেই ঘরের সামনে পড়ে যায়। এরপর ছেলেটি দেখে তারা সবাই মিলে সেই ছোট্ট ছেলেটিকে ধরে এনে হাত পা বেঁধে সেখানে আগুন জ্বালাচ্ছে, কারণ তারা এখন সেই ছেলেটিকে মেরে আগুনে ঝলসে তার মাংস খাবে। আর সে লক্ষ্য করে তাদেরই মধ্যে একটি ছেলে তাদের ব্যাগে থাকা তার স্ত্রীর ওষুধটি খাচ্ছে এবং কিছুটা পরে তাদের নেতা সেখানে থাকা একটি ট্যাঙ্কের মধ্যে সেই ওষুধটি রেখে চাবি দিয়ে দেয়। এরপর তারা হঠাৎই সেখানে পড়ে থাকা মেয়েটির কুড়ুলটি দেখে বুঝতে পারে সেখানে কেউ এসেছিল। তারপরেই তারা মেয়েটিকে চারিপাশে খুঁজতে থাকে। এই দেখে সে সেখানেই থাকা গাছের পাতা দিয়ে মেয়েটির মৃতদেহটিকে চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই লোকগুলির মধ্যে যে একজন অসুস্থ ছিল, সে যখন ঘরের মধ্যে বিশ্রাম নিতে যায়, তখনই ছেলেটি এসে সেই বাচ্চাটির পা আর হাতের দড়ি কেটে দেয়। আর সেই বাচ্চা ছেলেটি যখন ভয় পেয়ে চেঁচাচ্ছিল, সে তখন বাইরে এসে বাচ্চাটিকে না দেখতে পেয়ে তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে ছুটে যায়। তখনই ছেলেটি সেই ট্যাঙ্কের তালাটি বারবার পা দিয়ে যখন ভাঙার চেষ্টা করছিল, তখন সে দেখে সেখানে সবাই ফিরে আসছে। আর এই দেখে সে ভয়ে সেই ঘরের নিচে একটি গর্তে লুকিয়ে পড়ে। তারপর সে দেখে সেই ছেলেটিকে তাদের নেতা একটি লাঠি দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। আর তারপরেই তারা সবাই মিলে যখন এদিক ওদিক কাউকে খোঁজার চেষ্টা করছিল, তখনই তারা সেই মেয়েটির মৃতদেহটি খুঁজে পায়। আর তারপর তারা রাতের বেলায় সেই মেয়েটির দেহটিকে আগুনে জ্বালিয়ে দেয়। আর তখনই
সে তাদের নেতার গলায় সেই ট্যাঙ্কটির চাবিটি দেখতে পায়। আর অন্যদিকে দেখা যায় ছেলেটির স্ত্রীর পেটের ক্ষতটা আরও বেড়ে গেছে। পরের দিন ভোরবেলায় তারা যখন ঘুমোচ্ছিল তখন সে ঘরে ঢুকে সেই নেতার গলা থেকে চাবিটা খুলে এনে বক্সের মধ্যে থেকে তার স্ত্রীর ওষুধটা নিয়ে নেয়। আর তারপর সেই তালাটি তারা যে ঘরে শুয়েছিল সেখানে লাগিয়ে দিয়ে সেখান থেকে সে যখন পালাচ্ছিল তখনই সেখানে থাকা ঘন্টাতে পা লেগে শব্দ উঠতেই তারা সবাই জেগে ওঠে এবং সেই ঘরের দরজা ভেঙে তারা তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ছেলেটির স্ত্রীর ঘরে সেই বন্য কুকুরেরা ঢোকার চেষ্টা করছে। তারপর ছেলেটির পেছনে তারা সবাই ছুটতে ছুটতে তাদের মধ্যে থাকা সেই অসুস্থ ছেলেটি যখন ছুটতে পারে না তখন তাদের নেতা তাকে পেছন দিক থেকে লাথি মেরে তাকে সেখানেই মেরে ফেলে। ছেলেটি অনেকবার তাদের হাতে ধরা পড়তে পড়তে ধরা না পড়ে সেই বাড়িটির কাছে আসে যেখান থেকে সে জোর করে জ্যাকেট বুট এইসব নিয়ে গিয়েছিল। তারপর সে সেই ঘরের মধ্যে ঢুকে দেখে সেখানে থাকা বয়স্ক লোকটিকে বন্য কুকুরেরা ছিঁড়ে খেয়ে ফেলেছে। এই দেখে সে অনেকটা হতাশ হয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখনই লোকগুলো তাকে পেছন দিক থেকে মাথায় মেরে তার হাত পা বেঁধে তাকে বনের একটি জায়গায় নিয়ে গিয়ে শুইয়ে রাখে, তাকে আগুনে জ্বালিয়ে তার মাংস খাবে বলে। তখনই ছেলেটি বুদ্ধি খাটিয়ে তার কাছে থাকা সেই বাঁশিটি জোরে বাজিয়ে দেয়। তখনই সেই বন্য কুকুরের দল তাদের দিকে ছুটে আসতে শুরু করে। আর এই দেখে লোকগুলি তাকে সেখানে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই ছেলেটি তার কাছে থাকা ছুরিটি দিয়ে তার নিজের হাত পায়ের দড়িটি কেটে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সেই বন্য কুকুরদের হাত থেকে বাঁচার জন্য সেই দলের নেতা তাদেরই দলের একটি মেয়ের পায়ে ছুরি চালিয়ে দেয়। আর তখনই কুকুরগুলি সেই মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে আর সেই সুযোগে সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই কুকুরদের চোখকে ফাঁকি দিয়ে সেই দলের 3 জন ছেলেটিকে যেখানে হাত পা বেঁধে ফেলে রেখেছিল সেখানে এসে দেখে ছেলেটি সেখানে নেই। তারপর তারা সেই জঙ্গলের মধ্যে ছেলেটিকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। একটা সময় পর দেখা যায় সেই দলের একজন ছেলেটিকে একটি গাছের আড়ালে বসে থাকতে দেখে যখন তাকে ছুরি দিয়ে মারতে যায় তখনই দেখা যায় ছেলেটি গাছের ওপর থেকে তার উপর ঝাঁপিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আসলে ছেলেটি তার শরীরের জ্যাকেটটি খুলে গাছের পেছনে রেখে তাকে বোকা বানিয়েছে। এরপর ছেলেটি মৃতদেহটির সাথে জামাটা অদল বদল করে নেয়। তারপর সেই মৃতদেহটিকে টানতে টানতে যখন সে নিয়ে আসছিল তখন সেই দলের একজন তাকে নিজেদের দলের ভেবে তার সামনে যখন দাঁড়িয়ে পড়ে তখনই তার কাছে থাকা একটি ছুরি দিয়ে সে তাকেও সেখানে মেরে ফেলে। এরপর সে আবারও সেই মৃতদেহটির শরীর থেকে জামাটা অদল বদল করে নেয়। এবারও সেই দলের নেতা তাকেও নিজের দলের ছেলে ভেবে যখন তার সামনে দাঁড়ায় ছেলেটি তখন সেই নেতার পায়ে একটি তীর মেরে দেয়। এরপর ছেলেটি যখন সেই লোকটির বুকে আরেকটি তীর মারতে যাচ্ছিল তখন তীরটি হঠাৎই ভেঙে যায়। আর তার সাথে সাথেই তারা লক্ষ্য করে সেই বন্য কুকুরের দল তাদের দিকে ছুটে আসছে। এই দেখে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় আর কুকুরগুলি সেই লোকটির দিকে ছুটে যায়। এরপর ছেলেটি যখন তার স্ত্রীর কাছে ফিরছিল তখন সে জঙ্গলের মধ্যে একটি বন্দুকের গুলি পায়। আর সেটি দেখে সে যখন একটি বড় ঢিপির ওপরে ওঠে তখনই সে সেখানে একটি বাড়ি দেখতে পায়। বাড়ির মধ্যে ঢুকতে গিয়ে সে দেখে সামনেই একটি লোক অনেক দিন আগেই সেখানে মারা গেছে আর তার হাতে একটি পিস্তল আছে। সে সেই পিস্তলটি সেখান থেকে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর সে ঘরে ঢুকে সেখানে একটি বন্দুক আর তার কিছু গুলি পায় আর তার পাশের একটি নল থেকে সে একটু জল খায়। আর তারপর সে সেখানে অনেকগুলি খাবারের ক্যান দেখতে পায়। তার মধ্যে কিছু ক্যান সে নিজের ব্যাগের মধ্যে পুরে নেয়। তখনই সে লক্ষ্য করে ঘরের মধ্যে সেই লোকটি বন্য কুকুরদের হাত থেকে বেঁচে সেখানে চলে এসেছে। ছেলেটি যখন সেই বড় বন্দুকটা দিয়ে তার উপর গুলি চালাতে যায় তখন সে দেখে বন্দুকে গুলি নেই। তখনই সেই লোকটি তার উপর ঝাঁপিয়ে তাকে যখন মারার চেষ্টা করছিল তখন সে তার হাতে থাকা সেই পিস্তল দিয়ে তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর ছেলেটি যখন তার স্ত্রীর কাছে ফিরছিল তখন সে যেখান থেকে জ্যাকেট চুরি করেছিল সেই বাড়ির কাছে সে কিছু খাবারের ক্যান রেখে দেয়, কারণ সে জানতো সেই বাড়ির ছোট্ট ছেলেটি এখনো বেঁচে আছে। এরপর সে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে তার সেই ঘরের সামনে এসে দেখে সেই ঘরের দরজা খোলা আর তার মধ্যে তার স্ত্রী নেই। এই দেখে সে যখন একটি জায়গায় মন খারাপ করে বসে পড়ে তখনই দেখা যায় পেছন দিক থেকে তার স্ত্রী তার কাঁধের ওপর হাত রেখেছে
আর এখানেই এই মুভিটি শেষ হয়।